কনভেনশনাল ব্যাংকিং সিস্টেম এন্ড ইসলামিক ব্যাংকিং সিস্টেম, এই দুয়ের মাঝে আসলে পার্থক্যটা কোথায়, এই বিষয়ে আপনি এই পয়েন্টে চাইলে আরো কিছু বিষয় যুক্ত করতে পারেন। আর পাশাপাশি যদি আপনি একটু তুলে ধরতেন যে আপনি সেটাই বলছিলেন যে অনেক সময় মানুষ অনেক বেশি গ্রাহক পাওয়ার জন্যে ইসলাম বা ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে অনেক সময় সফলতা অর্জন করে থাকে। ব্যাংকিং ব্যবস্থায় ইসলাম বা ইসলামী শব্দ বা শরিয়া বোর্ড এই রকম আধুনিক শব্দগুলি ইসলামের সাথে যেগুলি অলরেডি মার্চ করা, এই শব্দগুলি ব্যবহার করে কি তারা সেই উদ্দেশ্যকেই চরিতার্থ করছেন, নাকি আসলে ইসলামিক অর্থনীতি বা ইসলামিক ব্যাংকিং বলতে কোরআন সুন্নাহ অনুযায়ী কোনো ব্যবস্থা আছে যেটা বাস্তবিক ইসলাম সমর্থন করে? এই বিষয়ে যদি আপনি একটু তুলে ধরতেন প্লিজ। জি, ধন্যবাদ সম্মানিত উপস্থাপক মহোদয়, আপনি চমৎকার বলেছেন। আসলে ইসলামী ব্যাংকিং এবং কনভেনশনাল ব্যাংকিং এর যে মৌলিক পার্থক্য যেটা আমরা বলার চেষ্টা করছিলাম, এখানে কনভেনশনাল ব্যাংকে সুদ, সেখানে তারা সেটা ঘোষণা দিয়ে কার্যক্রমে সেটি তারা সেখানে ঘোষণা দেয়। আর ইসলামী ব্যাংকে সেখানে সুদ ভিত্তিক কোন অর্থনৈতিক লেনদেন হতে পারে না, জুয়া ভিত্তিক কোন লেনদেন হতে পারবে না, এবং প্রতারণামূলক কোনো সেখানে ফটকা বাজারি যেটাকে বলা হয় অর্থনীতির ভাষায়, এই সমস্ত কোনো কিছু সেখানে আসতে পারবে না। সবকিছু সুস্পষ্ট হতে হবে এবং কল্যাণধর্মী হতে হবে, এবং ইসলামী শরিয়ার যে অবজেক্টিভস, উদ্দেশ্য রয়েছে সেগুলো সেখানে প্রতিফলিত হতে হবে, এবং কল্যাণধর্মী ব্যাংক হতে হবে, এবং কোনো ধরনের ব্যত্যয় শরিয়ার সাথে সেটি সেখানে হতে পারবে না। এবং শরিয়া বোর্ড একটা কার্যকরী ভূমিকা সেটি রাখবে যে কোনো ধরনের বিনিয়োগে শরিয়া লঙ্ঘন হচ্ছে কিনা, বা শুধুমাত্র পেপার বেসড ব্যাংকিং হচ্ছে কিনা, এই জিনিসগুলো শরিয়া বোর্ড সেটি দেখবে। আর আপনি যেটি বললেন যে শুধুমাত্র যে ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে ব্যবসায়িক ফায়দা যেটি চরিতার্থ করার জন্য কেউ যদি করে থাকে, এটা জঘন্য, এটা একটা প্রতারণা হয়ে যাবে। নবী ইসলাম বলছেন, মান গাশশা ফালাইসা মিন্না, যে ব্যক্তি প্রতারণার আশ্রয় নেয় সে তো আমার মুমিন হতে পারে না। সুতরাং ইসলামিক ব্যাংক মানে শুধুমাত্র একটা সাইনবোর্ড হলো, শুধুমাত্র কিছু ইসলামিক পরিভাষা যদি কেউ ব্যবহার করলো, আর প্রকৃত অর্থে কনভেনশনাল ব্যাংক ও ইসলামিক ব্যাংকের মধ্যে কোনো পার্থক্য রইল না, সেটি হতে পারে না। সেই জন্য যেমন আল্লাহ তাআলা ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যে ব্যক্তি মানে নামাজ সর্বস্ব নামাজ পড়ছে, অর্থাৎ মানুষকে লৌকিকতার জন্য নামাজ পড়ছে, গ্রামার মেনটেন কেমন করছে, তার জন্য জাহান্নাম। এমনকি কেউ যদি রোজা রাখছে, সেটি যদি গতানুগতিক হয়, আল্লাহ নবী বলছেন তার সিয়ামের কোনো কল্যাণ নেই। এমনকি কেউ যদি হজ করছে, সে হজেরও যদি গতানুগতিক হজ হয়, তাকওয়া যদি সেখানে না থাকে, আল্লাহ তোমার লাব্বাইক আমি প্রত্যাখ্যান করছি না। সুতরাং ইসলামিক ব্যাংকিং এর ক্ষেত্রে কেবল সাইনবোর্ড নয়, কেবল নাম নয়, কাজেই পরিচয় দিতে হবে। এবং সেই কাজকে অনেকে আবার বলে যে ইসলামিক ব্যাংক ঘুরিয়ে সেটি খায়, আর কনভেনশনাল ব্যাংক হচ্ছে ডাইরেক্ট সেটি খায়। এটি কিন্তু একটা বিভ্রান্তি এবং সন্দেহ। কনভেনশনাল ব্যাংক এবং ইসলামিক মৌলিক পার্থক্য কি? কনভেনশনাল ব্যাংক করে মনে করেন আপনি একটি গাড়ি কিনবেন, আপনাকে টাকা দিল 10 লক্ষ টাকা, আর 2 বছর পর সেটা আপনি 15 লক্ষ টাকা দিলেন, এটা সুদ। আর ইসলামিক ব্যাংক কি করে? ইসলামিক ব্যাংক হলো আপনি একটা গাড়ি নিতে চান, সে গাড়ির ব্যবস্থা করলো, সে যে কোনো একটা কোম্পানি থেকে গাড়ি নিয়ে সেই গাড়ির সাথে তার লভ্যাংশ সেখানে যোগ করে আপনাকে গাড়ি দিল, আর গাড়ির যে প্রফিট সেটা সে করলো, এটাই। অর্থাৎ সেখানে একটা ব্যবসা, অর্থাৎ টাকা, পণ্য, টাকা, সেটি হচ্ছে ইসলামিক ব্যাংকিং। আর যদি টাকা প্লাস টাকা সমান টাকা, সেটি হচ্ছে সুদ হয়ে যায়। এভাবে ইসলামিক ব্যাংকগুলো সেখানে মুশারাকা হতে পারে, পারস্পরিক অংশীদারের ভিত্তিতে ব্যবসা হতে পারে, এবং শরিয়া হালাল যে আমরা একটা কোম্পানি গঠন করবো, আপনি 500 কোটি টাকা দিলেন, ইসলামে 500 কোটি টাকা দিল, লাভ ক্ষতির ভিত্তিতে, এটি কিন্তু ইসলামে লাভ করে। এরপর মুদারাবা সিস্টেম। মুদারাবা হচ্ছে আপনি আমাকে অর্থ দিলেন, কিন্তু আপনার হয়তো ব্যবসায়িক অভিজ্ঞতা নেই বা সময় নেই, আপনি আমাকে সেই ব্যবসায়িক কার্যাদি পরিচালনা করার জন্য সুযোগ দিলেন, আমরা আপনার অর্থকে কাজে লাগিয়ে এবং একটি লাভজনক ভাবে সেটাকে ব্যবসায়িক মাধ্যমে একটি শর্ত সাপেক্ষে যে কতটুকু প্রফিট কাজ, সেটিকে মুদারাবা বলা হয়, সেটি হতে পারে। এমনকি ভাই সালাম সহ আরো অসংখ্য
ইসলামের এমন যে ফরেন এক্সচেঞ্জ, আমরা ব্যাংকের একটা বিশাল একটা গুরুত্বপূর্ণ বিষয়, এবং এই যে বিভিন্ন যে ফসল বিষয়ক যে সমস্ত বাইর ইস্তিসনা বা বাইর সালাম যেটাকে বলা হয়, এগুলোর মাধ্যমেই ইসলামী যে মৌলিক নীতিমালা তার সকল কার্যক্রম সেখানে পরিচালনা করা।